বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো একটা নাস্তা রেসিপি করব, সেই জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সবুজ আর একটা লাল মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচই দুটোটা। একটু বিট করে নেব। ভালো করে বিট করে নিলাম। আর এখানে 200 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এইভাবে লম্বা করে কেটেছি। এই যে আপনারা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন, আমি তো বটি দিয়ে কেটেছি। যাই হোক, সেই আলুগুলো এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম আলুও দেওয়া যাবে 3টা ডিমে। ডিমের সাথে আলুগুলো একটু মিশিয়ে নিব। এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স। একদমই ঝাল না, দেখা সৌন্দর্যের জন্য আরও বেশি দেওয়া। এটা মিশিয়ে নিয়েছি, এক সাইড এটা রেখে দিচ্ছি। নাস্তাটা ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা বাটার। চিজ দিয়ে দিচ্ছি এখানে আমি। এই যে আবারও দিয়ে দিলাম, চিজের উপরে দিয়ে দিচ্ছি আবার আলু আর ডিম। এটা ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর আসলাম। আঁচটা কমিয়ে দেবেন, আর মানে এই সাইডটা যেন শক্ত হয়ে যায়, তখন এটাকে উল্টিয়ে দেবেন। চারিদিক থেকে একটু ছাড়িয়ে নেবেন এইভাবে। যে প্লেটটা দিয়ে দিচ্ছি এখানে। মাশাআল্লাহ, দেখছেন কতটা সুন্দর হয়েছে। এদিক দিয়ে মানে অপর সাইডে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তেল দিয়েও করা যাবে, অলিভ অয়েল হোক আর রেগুলার সয়াবিন তেলটা আছে সেটা দিয়েও করা যাবে, কিন্তু সরষের তেল দিয়ে করা যাবে না, ফ্লেভারটা ভালো আসে না। এই সাইডটা ঢাকবো না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। কেউ যদি সকালে নাস্তা করতে চান, এরকম একটা বানিয়ে খেয়ে নেবেন, পেট ভরে যাবে। একজন না দুজন খেতে পারবেন। আবার রাত্রেবেলাও ডিনারটাও খেতে পারেন এটা দিয়ে শুধু। খুবই হেলদি এবং খুবই সহজ একটা রেসিপি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।